আমরা একটা জায়গায় খুব পিছিয়ে পড়ি, সেটা হচ্ছে আইনের প্রয়োগ। যে অপরিকল্পিত বিভিন্ন নগরায়ন একটা বড় ফ্যাক্টর ইতিমধ্যে। দ্বিতীয়ত হচ্ছে যে ইটের ভাটা। তৃতীয়ত হচ্ছে যে যানবাহনের ফিটনেসের নামে এটা একটা অরাজকতার আমরা দেখতে পাই। এটাকে যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু বায়ু দূষণ অনেকখানি কমে আসবে। ইটের ভাটার ব্যাপারে কিছু উদ্যোগ হয়েছে, গৃহীত হয়েছে। আমরা আশা করি যে আরও কড়াকড়িভাবে এই উদ্যোগগুলিকে আরও জোরদার করা হবে। তৃতীয়ত যে ব্যক্তিগত পর্যায়ে যে কথাটা আমরা বলতে চাই, আপনারা দেখলেন যে আমাদের এখানে আগত অতিথিরা ধূমপানের ব্যাপারে অনেকখানি গুরুত্ব আরোপ করেছেন, সেটা একটি বিষয়। আরেকটি বিষয় যেটা আসে যে আমরা আমাদের ঘরের চারিপাশে এবং ছাদ বাগানে যদি উদ্ভিদ এবং গাছগাছরা আমরা যদি এগুলি লাগাই তাহলে এই দূষণ থেকে আমরা অনেকখানি পরিত্রাণ পেতে পারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাষ্ট্রে কিন্তু এই বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট শক্ত আইন আছে। এখানে আপনি ধূমপানের কথা বললেন, সেটাও মানে নিবারণের জন্য আইন আছে। আমরা একটা জায়গায় খুব পিছিয়ে পড়ি, সেটা হচ্ছে আইনের প্রয়োগ। আরেকটা জায়গায় পিছিয়ে পড়ি, আমরা কখনো বলি না যে আমার থেকে শুরু হোক, অর্থাৎ কথাটা হবে আমি শুরু করলাম, আপনারা আসেন, তাহলে কিন্তু এটা একটা আন্দোলন, এটা আন্দোলন সার্থক হবে। আর আপনি বললেন বায়ু দূষণের জন্য আইনজীবী আছে, সে আইন প্রয়োগ করতে পারবে। আর আমরা যারা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য সেবার সাথে আছি, আমরা স্বাস্থ্যের ক্ষতিকর দিকগুলো তুলে ধরব, ওনারা আইনের আশ্রয় নেবেন এবং রাষ্ট্র সেই পক্ষে কথা বলে। এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই আন্দোলনে বায়ু দূষণের বিরুদ্ধে আমরা কিভাবে অবস্থান নিতে পারি, কি করলে আমাদের ফুসফুস সুস্থ থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, সেই ব্যাপারে আমরা প্রত্যাশিত ফল পেতে পারি।